সাতক্ষীরায় 9 দিনের ছুটি কাটিয়ে মুস্তাফিজুর রহমান কাল রাতেই ফিরেছেন ঢাকায়। আজ বেলা 11টায় ঢুকলেন ফিজিও বায়েজিদুল ইসলামের কক্ষে। সেখানে এলেন বাংলাদেশ দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ান। দুপুর 12টায় তাকে নিয়ে জিমে গেলেন কোচ, ফিজিও ও ট্রেনার। পরীক্ষা নিরীক্ষা শেষে ঠিক করা হলো বাংলাদেশের পেস তারকার পরবর্তী করণীয়। আইপিএল থেকে 2টি চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ। একটি সমস্যা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে। বায়েজিদ বলেন, কয়েকদিনের ছুটিতে খানিকটা উন্নতি হয়েছে মুস্তাফিজের। আইপিএল থেকে ফেরার পর একবার ও আজ আরেকবার মুস্তাফিজকে দেখলাম আমরা। কিছুদিন বাড়িতে বিশ্রামে ছিল। যতটুকু দেখলাম আগের তুলনায় বেশ কয়েকটি জায়গায় উন্নতি করেছে। তবে আজ থেকে ওর পুনর্বাসন প্রক্রিয়ার কাজটা পুরোপুরি শুরু হলো। কতদিনের মধ্যে মুস্তাফিজ সেরে উঠতে পারবেন এটা অবশ্য পরিষ্কার করে বলতে পারেননি ফিজিও। মুস্তাফিজের ছোটোখাটো কিছু সমস্যা আছে, এই মুহূর্তে আসলে বলতে পারছি না সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে তার। এটা এক এক খেলোয়াড়ের ক্ষেত্রে এক এক রকম, কার ক্ষেত্রে কেমন কাজ করে সেটাই দেখার বিষয়। আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে মূল্যায়ন করব। প্রতি সপ্তাহে সে কতটুকু উন্নতি করছে সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। মুস্তাফিজ আবার মাঠে নামতে পারবেন কবে? যেহেতু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তাই এই ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছে না কেউই। তবে মাঠে যেদিনই নামুন, আগামী 7 দিন তিনি বোলিং করতে পারবেন না বলে জানিয়েছেন বায়েজিদ। তার উন্নতির উপর নাকি নির্ভর করছে সবকিছু। প্রথম সপ্তাহে মাঠে নামার কোনো সম্ভাবনাই দেখছি না। ভালো অবস্থায় গেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।